মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরমিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে। সেই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বৃষ্টি দিয়ে আবার বৃষ্টির পরে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানাই। যতজন এখানে বসে আছি সকলে মিলে একসঙ্গে উচ্চ স্বরে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি অন্তরের স্থল থেকে, অন্তরের গর্ত থেকে, গুহা থেকে। আমরা সেই মহান রবকে খুশি করার জন্য শুকরিয়া স্বরূপ আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যদি এই আলহামদুলিল্লাহ আগের বারে হয়ে যেত তাহলে ফালতু এই যে কয়েকটা কথা হতো না। অতএব আমি যখন কোনো কথা বলবো একটু সাড়া দেবেন। আমার নিয়ম যে কথা বলবেন আপনারা তো আমাকে ভালো লাগবে। তারপর সরকারে কায়নাত, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, সময় যেহেতু খুব কম, 1 ঘন্টা মাত্র সময়, বেশি আর কথাকে না বাড়িয়ে আমি মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। সর্বাগ্রে কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করি, আপনাদের কাছে মেসেজ করি। 1 নম্বর কথা হলো এই যে আল্লাহ পাক আমাদেরকে মুগ্ধ করে এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক ইনায়াত করেছে। যখন আমি আসছিলাম তখন মনে হলো যে বোধহয় আজকে প্রোগ্রামটা হবে না। কেন আসছি রাস্তায়, একবার বাইক ছাড়লাম, 10 মিনিট চালিয়ে আবার বৃষ্টি, দাঁড়ালাম, কিছুক্ষণ রেস্ট করে দেখলাম যে একটু স্লো হলো, আবার বাইক ছাড়লাম, আবার এরকম বৃষ্টি। যাই হোক, আল্লাহর এক ধরনের এটা হচ্ছে পরীক্ষা, আর দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। যেমন একটা ছেলে গোটা বছর পড়াশোনা করার পর পরীক্ষা হয়, হয় না? হয় কি হয় না? হয়। তার রেজাল্টটা কি? আপনি 1 বছর স্কুলে কতটুকু মেহনত করেছেন, কতটুকু পরিশ্রম করেছেন, ওই পরিশ্রমের ফল আপনি যখন রেজাল্ট দেবে তখন আপনি পান না? যদি আপনি নাম্বার ভালো আনতে পারেন তাহলে আপনার মনটা খুশি থাকবে। যাজ্ঞা কোন দিক থেকে ঘোরাফেরা করে আসি, এরকম মনে হয় না? হয়। তেমনি আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর কি আল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তোমাদেরকে আমি চেক করে নেব। তো এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার জায়গা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোন না কোন দিক থেকে পরীক্ষা করে থাকেন। যেমন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, কেমন করে আগুনে পড়তে হয়েছিল। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আমাদের নেতা, উনাকেও আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন, কিন্তু সবচাইতে বেশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি পরীক্ষা করা হয়েছিল। তো আমি বিষয়টা আমার থাকবে ধৈর্য, সবর। আজকে আমাদের ভিতরে ধৈর্য কি জিনিস নাই। যদি ধৈর্য থাকে, ভিতরে যদি সবর থাকে, আপনার আমার দ্বারা দিয়ে অন্যান্য বাকি কাজগুলো আস্তে 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 সাকসেস হয়ে যাবে। কারণ তাড়াহুড়া কামটা হলো শয়তানের কাম। অতএব তাড়াহুড়া করতে হবে না। প্রত্যেকটা মানুষের উচিত হবে যে ধৈর্যের মাধ্যমে আস্তে আস্তে কাজ করা। আপনারা একবারই এতগুলো লোক এসেছিলেন মাহফিলে, না আস্তে আস্তে এসেছেন বলুন তো? আস্তে আস্তে। তার মানে বুঝে নিতে হবে ধৈর্যের ফল কিন্তু খুব মিষ্টি, ফল অনেক মিষ্টি। আপনার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে পড়াশোনা করেনি সেও জানে, আর যে পড়াশোনা করেছে সে তো জানেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের সঙ্গে আছেন। তো যেখানে আল্লাহর সঙ্গে থাকবেন সেখানে আর ভয় থাকার কোনো কারণ আছে? নেই। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাই আল্লাহ বলছেন, বান্দা, পৃথিবীর বুকে তোমাকে আমি বিভিন্ন রকম করে বিভিন্ন পদ্ধতিতে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে নেব। তো যাই হোক, অনেক পরীক্ষা আছে, তার ভেতরে আজকে আমি আপনাদের সামনে একটা শুধু আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটাকে আমি এবার শুরু করি। এই আয়াতের ভিতরে আল্লাহ 5খানা পরীক্ষার কথা বলেছেন। শোনেন, একটু আমার দিকে মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির